আর কেউ আসবে না রে? চিরঞ্জিতকে একবার জিজ্ঞেস কর, কত বললো ক্লাস করবে, তাহলে আমি শুরু করে দেবো। বেশিক্ষণ নেবো না, আধ ঘন্টাই নেবো, একটা গল্প পড়াবো। এ দুটো হয়ে গেছিল আমাদের, তো তারপরে যাবো।
করবো, স্টার্ট করবো। চিরঞ্জিতে কি করবো? করবে না তো? আচ্ছা ঠিক আছে দীপক, শুরু করছি তাহলে। শুরু করি। দীপক, শুরু করি। দীপক আছিস তো? দীপক, শুরু করবো। ওকে, ওকে শুরু করছি তাহলে। আচ্ছা, বইয়ের পেজ নাম্বার হ্যাঁ, বইয়ের পেজ নাম্বার 123 বের কর। পেজ 123, ঠিক আছে। আচ্ছা, পেজ 123 করবার আগে দুটো জিনিস আমাদের শিখে নিতে হবে। এই উপাত্তটা করবার আগে একটা হচ্ছে আমরা জানি, এই দুটো জিনিস একবার আমরা হারিয়ে নেবো। একটা হচ্ছে কোনো একটি সমদ্বিবাহু যদি তৈরি হয়, কোনো একটা ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয়, তাহলে তাহলে কোনো একটা ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয়, সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান, মনে কর এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে কি হবে? এই কোণটা এই কোণটাও সমান হবে, মানে যদি এটা এবিসি হয়, যদি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি হয়, তাহলে আমরা পাবো কি না, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসি বি, এটা পাবো। ঠিক আছে, এই একটা জিনিস আমরা জানি, ছোটবেলায় পড়েছি ক্লাস 8-এ। আরেকটা হচ্ছে, যে কোনো একটা ত্রিভুজের যদি আমি এই বাহুটাকে বাড়িয়ে দিই, তাহলে এই যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা কি হয়, এই কোণটা এটাকে নাম দিলাম এ বি সি, এটা নাম দিলাম এক্স। ঠিক আছে, তাহলে এই কোণটার মান কত? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এই কোণটা এক্স, এই কোণটা যদি ওয়াই হয়, তাহলে এই কোণটা কত হবে? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। মানে ভিতরের যে বিপরীত অন্তস্থ কোণ, এটা কি? এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা হচ্ছে বহিস্থ কোণ। আর এগুলো কি? এগুলো হচ্ছে অন্তস্থ কোণ, ভেতরের গুলো হচ্ছে অন্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে ভেতরের কোণটা মানে হচ্ছে বাইরের কোণ এ সি এক্স, এই বহিস্থ কোণটা কি? সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, মানে এই কোণটাকে ছেড়ে দিলে বিপরীত অন্তস্থ কোণ, মানে একটা হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি। বোঝা গেল? এইটুকানি আমাদের মাথায় রাখতে হবে, যে বিপরীত অন্তস্থ কোণগুলো সমষ্টির সঙ্গে সমানুপাতিক। এই দুটো পয়েন্ট আমাদের এই উপাত্ততে কাজে লাগবে। বোঝা গেল দুটো পয়েন্ট? ওকে, বোঝা গেছে তো? দেখো, এতটুকু বোঝা গেছে? তাহলে আমি উপাত্তটায় ঢুকবো। ঠিক আছে, যতটুকু বোঝালাম বুঝেছিস?
তাহলে বাকিটুকু আগাচ্ছে, একটু জিনিস ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। তাহলে আমরা উপাদ্যটা এগাবো। এবার উপাদ্য কি বলেছে, কোনো বৃত্তের কোনো বৃত্তের কোনো বৃত্তের একটি বৃত্তচাপ একটি বৃত্তচাপের দ্বারা কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো এবার করবো এটা আমরা, বেশিক্ষণ লাগবে না, অসুবিধা নেই। দেখে নে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত হবে, কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বৃত্তচাপটা কি জিনিস, এই ওয়ার্ডগুলো আমাদের একটু জানতে হবে। বৃত্তচাপ জিনিসটা কি, সম্মুখ কেন্দ্রস্থ কোণই বা কি, আচ্ছা, আর বৃত্তস্থ কোণই বা কি, তাহলে একটু জেনে নেওয়া যাক। প্রথমে একটা বৃত্ত এঁকে নিয়ে আমি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বৃত্তের এখানে কেন্দ্র আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা বিন্দু নিলাম আমি, এইখানে মনে কর, ছেড়ে দে, এটা করলাম না। এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, তাহলে আমি এ বিটাকে যোগ করলাম। এ বিটা কোথায় উৎপন্ন হয়েছে, এই কোণটা, এই কোণটার নাম দিলাম আমি মনে কর ও, মানে এই বিন্দুটার নাম। তাহলে কোণটা কি হচ্ছে, এ ও বি। এটা কোথায় উৎপন্ন হয়েছে, বৃত্তের কেন্দ্রে, কেন, ওটা হচ্ছে কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রে যেহেতু উৎপন্ন হয়েছে, তাই এইটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা, আর ঠিক এই এ বিন্দুটাকে জয়েন করি, যদি এইভাবে কোণ উৎপন্ন হয়, মনে কর যে কোনো জায়গায় লাইনটা স্ট্রেট হতে হবে, এইখানে
আর এই যোগ করলাম। বৃত্তের এটা কোথায় পয়েন্টটা নিয়েছি, বৃত্তের পরিধির উপরে নিয়েছি, তাই তো? তার মানে বৃত্তস্থ, ঠিক আছে? এটা বৃত্তের পরিধির উপর নিচে নাম দিলাম মনে করো সি। তাহলে কোণ এ সি বি এটা কি কোণ? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন বৃত্তের পরিধির উপর উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, বৃত্তচাপটা কি? কেন্দ্রস্থ কোণ এই পোর্শনটা, এই এ বি, এ বি যদি বলি, তাহলে এ বি বললে কি বোঝায়, এ থেকে বি একটা স্ট্রেট লাইন বোঝায়, ঠিক আছে? তো আমরা স্ট্রেট লাইন বোঝাতে চাইছিলাম এই এই জায়গাটা, এই বক্র জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেই জায়গাটার জন্য কি করবো, এখানে একটা নাম নিয়ে নেবো। তাহলে এইখানটা একটা নাম নিয়ে নেবো, এইখানে একটা নাম নিয়ে নেবো, পি নাম নিয়ে নিলাম। তাহলে বৃত্তচাপটা কি, সেটা হচ্ছে এপিবি। এপিবি হচ্ছে বৃত্তচাপ। কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সবসময় বৃত্তচাপের উপর উৎপন্ন হয়। সবসময় মনে রাখবি যেই দিকে বৃত্তচাপ নিয়েছিস তার সামনেরটা কেন্দ্রস্থ কোণ হয়, তার পরেরটা বৃত্তস্থ কোণ হয়। এইভাবে মনে রাখতেও পারিস। প্রথমে যেটা বৃত্তচাপ, যেমন এখানে বৃত্তচাপ কোনটা, এপিবি। এপিবি বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, সামনেরটা মানে ইউবি। ইউবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এপিবি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে ইউবি, আর বৃত্তস্থ কোণ তার পরেরটা এসি বি। বোঝা গেল নিশ্চয়ই? এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে, তাহলে আমি গতটা আগাবো। এতটা বোঝা গেছে, তাহলে বাকিটা আগাবো। আচ্ছা, যাই হোক বুঝতে পেরেছিস নিশ্চয়ই। আচ্ছা, কোনো এবার তাহলে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেটা দেখাতে গেলে কি করতে হবে, তাহলে একটা বৃত্তচাপ নিতে হবে, ঠিক আছে? তাহলে এই ছবিটা আমি এঁকে দেখাচ্ছি। তাহলে আমি ধরবো এপিবি একটা বৃত্তচাপ, তো এই জিনিসগুলো মুছে দিচ্ছি, যেগুলো আমাদের লাগবে না সেগুলো মুছে দিচ্ছি। তো বৃত্তচাপটা আমার কি, এপিবি, ঠিক আছে? লেখা বইতে পেয়ে যাবি, আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দিই, লেখা বই থেকে দেখে নিবি, ঠিক আছে? তাহলে তাহলে প্রথমে আমি কি ধরবো, আমাকে, হ্যাঁ আমি দেখি আগে কি প্রমাণ করতে বলেছে, বলেছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ আমার এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, সেটা হচ্ছে কোণ, আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এওবি। সেটা কি দেখাতে বলেছে, দেখাতে বলেছে ওই ওই বৃত্তচাপেই গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণটা আমার কত, সেটা কোণ এসিবি, ঠিক আছে? তার দ্বিগুণ মানে 2 ইন্টু। বোঝা গেল? ওকে, তাহলে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, মানে কেন্দ্রস্থ কোণ কত, সেটা হচ্ছে এওবি, সেটা কি বৃত্তস্থ কোণ এসিবি তার দ্বিগুণ, মানে 2 ইন্টু এসিবি। আচ্ছা, এবার তাহলে একটা একটা করে করি। তাহলে প্রথমে হচ্ছে আমরা কি লিখবো, বিশেষ নির্বাচন। তো বইয়ে লেখাই আছে, আমি জাস্ট বলে যাচ্ছি, বই থেকে তুই পড়ে নিবি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি,
তাহলে প্রথমে আমি কি ধরবো, ও কেন্দ্রীয় একটি বৃত্ত ধরবো, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ কোনটা, এপিবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ কি, এপিবি। এপিবি বৃত্তচাপের উপরে আমি কি পেলাম তাহলে, এপিবি বৃত্তচাপ, এইভাবে বৃত্তচাপও চিহ্ন দেওয়া যেতে পারে, ঠিক আছে, বা এপিবি বৃত্তচাপ এটাও লেখা যেতে পারে। তাহলে এপিবি বৃত্তচাপে কি কেন্দ্রস্থ কোণ কোনটা, এওবি, এন্ড বৃত্তস্থ কোণ কোনটা, এসিবি। ওকে, আচ্ছা। এবার প্রামাণ্য বিষয় প্রমাণ করতে কি হবে, প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে যেটা, তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে কি, প্রমাণ করতে হবে আমাকে এই যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে এওবি, সেটা কি 2 ইনটু এসিবি, এটা প্রমাণ করলেই হয়ে যাবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার অঙ্কন, অঙ্কন কি এক্সট্রা আমি কিছু অঙ্কন এখানে নেব, মানে এক্সট্রা যেটা আমি জয়েন করবো ছবিতে, ঠিক আছে, যেটা আমাদের সুবিধার জন্য। তো আমি এখানে কি করব, ভালো করে দেখবি অঙ্কনের পার্টটায় সি ও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তো ও বিন্দুটাকে আমি সরিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ও বিন্দুটাকে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে সিও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে অঙ্কনের পার্টটা আমরা লিখে নেবো এটা। তাহলে সিও কে যুক্ত করলাম, যুক্ত করে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে, এটা আমাদের অঙ্কন হয়ে গেল। অঙ্কনটা আমি বলে দিলাম মুখে। এবার প্রমাণে যাব। প্রমাণের ক্ষেত্রে কি হবে, প্রমাণের ক্ষেত্রে, হ্যাঁ প্রমাণের ক্ষেত্রে প্রথমে এবার ভালো করে দেখলে এখানে দুখানা ত্রিভুজ দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটা একটা ত্রিভুজকে এঁকে দেখাচ্ছি। যেমন যদি এখানের দিকে তাকাই, তাহলে বাঁদিকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, দেখে নে। হুম, এই যে বাঁদিকে ত্রিভুজটা, আমি সিওটাকে আরেকবার যোগ করে দিচ্ছি, সিও কে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করতে, এটা ডি, ঠিক আছে, এই পয়েন্টটা ডি, এটা হচ্ছে ডি পয়েন্ট, এখানটা বললাম। এখানে বাঁদিকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমি ত্রিভুজটা একটু হাইলাইট করার চেষ্টা করি, এই পোর্শনটা, এই ত্রিভুজটা। আমি প্রথমে এই ত্রিভুজটা দিয়ে কাজ করব। ওকে, বোঝাতে পারলাম তো। এই ত্রিভুজটাকে আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি, বোঝাতে সুবিধা হবে। এই আছে ছবিটা, কিছুটা এরকম আছে। তো এটা আমার সি বিন্দু, এটা আমার এ বিন্দু, এটা আমার ও বিন্দু, এখানে ডি বিন্দু। একটু ভালো করে দেখে বোঝা যাবে ছবিতে এই এসি আর, সরি ভুল করলাম, এই ওসি, ও থেকে সি আর ও থেকে এ, এরা দুজন সমান, এটা প্রমাণ বলছি, হ্যাঁ প্রমাণ। তাহলে প্রমাণের ক্ষেত্রে দেখো ভালো করে দেখলে কোন ত্রিভুজ না, ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের থেকে, এই ত্রিভুজের একটু ভালো করে দেখলেই দেখতে পাবি যে ও এ আর ও সিটা সমান। এগুলি কেন, কেন সমান, কারণ দেখো ভালো করে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এরা, তাই তো, ওই একই বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হবে, তাহলে তাহলে তার দৈর্ঘ্য সমান, ঠিক আছে। ওকে, এবার আমি একটু আগে পড়িয়েছিলাম ঠিক ওপরটায়, যে যদি কোনো একটা বৃত্তের এই দুটো বাহু সমান হয়, দেখতে পাচ্ছিস কার্সারটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও দেখো, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে সঙ্গে সঙ্গে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে নেবো, সুতরাং কোণ ও এস সি ইকুয়াল টু কোণ ও সি এ, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আরেকবার ভালো করে দেখলে এই ত্রিভুজটার ক্ষেত্রে, আমি ছবিটা ওখানেই রাখি, হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই কোণটাই, বাঁদিকের ছবিটা দিকে রাখা, এই কোণটা, এই কোণটা কি, এই ভেতরের দুটো কোণের সমষ্টি হবে, কেন একটু আগে পড়িয়ে এসেছিলাম। এটা, এটা যদি এক্স, এটা যদি ওয়াই ধরি, তাহলে এই বাইরেরটা এক্স প্লাস ওয়াই যোগ হয়, ঠিক আছে, এই কোণটা ছেড়ে দিলে অন্য দুটো বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইখানেও দেখো ভালো করে, এই যে কোণটা, এটা ভেক্টরের দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হবে, ঠিক আছে। তার মানে কোন কোণটা আমি অ্যাঙ্গেল দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই কোণটা। তাহলে আমার অ্যাঙ্গেল কোন 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 অ্যাঙ্গেলটা, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এ ও ডি, এই অ্যাঙ্গেলটা, এটা কোন কার সঙ্গে সমান, ভালো করে দেখলে এটা হচ্ছে কোণ ও এ সি প্লাস কোণ
ও সি এ এই দুটোর সঙ্গে সমান। আর মজার ব্যাপার হচ্ছে এই দিকে তাকালে, যে ডান দিকটা তাকালে দেখ ও এসি এই কোণটার জায়গায় আমি কি লিখতে পারি, ও সি এ, মানে এই ও এসির জায়গায় আমি লিখতে পারি কি, এটার জায়গায় আমি লিখতে পারি কোণ ও সি এ। ঠিক আছে, এটা আমি আলাদা কালে দিয়ে লিখছি বোঝানোর জন্য। এটা হচ্ছে কোণ ও সি এ প্লাস এখানে যেটা ছিল সেটাই লিখে দেবো কোণ ও সি এ। তাহলে আলটিমেটলি এই জায়গাটা হয়ে গেল 2 ইন্টু কোণ ও সি এ। ঠিক আছে, তার মানে এওডি ইকুয়াল টু পেলাম আমি কোণ ও সি এ। এটাকে আমি 2 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, থাক আমার কাছে, এটা পরে লাগবে। আবার এবার যদি আমি বাঁ দিকের ত্রিভুজটা নিতাম একইভাবে, বাঁ দিকের ত্রিভুজটা যদি একইভাবে নিতাম, তার মানে সরি ডান দিকের ত্রিভুজটা যদি নিতাম, তাহলে এই ক্ষেত্রে দেখ আবার দেখ ও এ সরি ও সি ইকুয়াল টু ওবি, ও সি ইকুয়াল টু ওবি একইভাবে হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক একইভাবে এই যে কোণটা, এই যে কোণটা হবে, ঠিক আছে, এই কোণটা কি হবে, এইটার ডবল হবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি তাও। ঠিক আছে, এইখানটায় মুছে দিচ্ছি, হুম, মুছে দিয়ে এই জায়গাটা করে করে দেখাই। ওকে, তাহলে ছবিটা থাকবে সামনে। আচ্ছা দাঁড়া দিচ্ছি, কোনটা উপায় বের করা যায়। এই ছবিটাকে যদি তুলে নিয়ে নিচে নিয়ে যাই দেখানোর জন্য, এখানটা, হ্যাঁ এসে গেছে। ঠিক আছে, তাহলে আমি বাকি পার্টটাও করে দিই। তাহলে একইভাবে আমি যদি ত্রিভুজ নিই, হুম, আমি এবার এই দিকে ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ বি সি বিওসি বিওসি, হ্যাঁ ত্রিভুজ বিওসি এর একটু ভালো করে দেখো, বিওসি এর দেখো আবার ওসি ইকুয়াল টু বি। সুতরাং একইভাবে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে কোণ ওবিসি ইকুয়াল টু কোণ ওসিএ ওসিবি সরি ওসিবি, ঠিক আছে তো, এই কোণটা সমান ওসিবি। এবার আবার দেখ ভালো করে, ভালো করে ত্রিভুজ বিওসি এর ভালো করে দেখো, এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা, বিওডি, এটা বহিস্থ কোণ। ঠিক আছে, এই বহিস্থ কোণটা কার সঙ্গে সমান হবে, ভেতরের এই অন্তঃস্থ কোণগুলো সমষ্টির সঙ্গে, তার মানে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি। আবার এখান এটাকে আমি যদি 3 নম্বর নাম দিই, 3 নম্বর দেখো এই ওবিসির জায়গায় আমি কি লিখতে পারবো, এই নিচের ওবিসির জায়গায় আমি কি লিখতে পারবো, অ্যারো দিয়ে বোঝাচ্ছি, অ্যারো দিয়ে ওবিসির জায়গায় আমি তাহলে ওসিবি লিখতে পারবো। তাহলে কোণ ওসিবি প্লাস কোণ, এটা তো আগে থেকেই ছিল আমার কোণ ওসিবি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 2 ইন্টু কোণ ওসিবি। তাহলে বিওডি ইকুয়াল টু কি পেলাম, 2 ইন্টু কোণ ওসিবি। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে এওডিটা পেয়েছি, এইটা পেয়েছি ডবল হক, এইটার ডবল পেয়েছি, আর একটা এইটা পেয়েছি, এইটার ডবল পেয়েছি। ঠিক আছে, দেখ কারসার দিয়ে বোঝাচ্ছি, একটা হচ্ছে এই যে এওডি, এই কোণটা কার ডবল, এই ভেতরেরটা ওসিএ, আর বিওডি কার ডবল, সেটা হচ্ছে ও ওসিবি। ঠিক আছে, তাহলে এই 2 নম্বর আর এটাকে 4 নম্বর দিয়ে দিচ্ছি, 2 নম্বর আর 4 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে 2 প্লাস 4 যোগ করি, ইউডি ইকুয়াল টু 2 কোণ ওসিবি, আর একটা হচ্ছে কোণ বিওডি 2 কোণ ওসিবি। দুটোকে যোগ করলে এদিকে আসবে, যোগ চিহ্ন দিলাম বোঝানোর জন্য, ইউডি প্লাস বিওডি ইকুয়াল টু ওসিএ প্লাস কোণ ওসিবি। এবার এই কোণটাকে খুঁজি, ওসিএ প্লাস ওসিবি কোথায় পাবো, এটা ওসিএ ওসি, এইখানটা সরি, ওসিএ মানে এই পার্টটা, আর ওসিবি মানে হচ্ছে এই পার্টটা, যোগ করলে কোনটা হবে, এই পুরোটা, মানে এসিবি। তাহলে এটা হচ্ছে কোণ এসিবি। ঠিক আছে, আর এইদিকে এইটা, এটা যোগ করি এওডি প্লাস বিওডি, তাই তো, দেখা যাক
এওডি মানে এই কোণটা, বিওডি মানে হচ্ছে এই কোণটা, যোগ করলে এইটা এওবি, তাহলে এটা হচ্ছে আমার কোণ এওবি। যে ওবি, দেখো এটাই প্রমাণ করতে এসেছিলাম, ঠিক আছে। তোমার এটা ভীষণ ইম্পর্টেন্ট উপাদ্য এটা, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট উপাদ্য, ভালো করে দেখে নিবি, ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নিও, তারপরে কোথাও বুঝতে অসুবিধা হলে আমি বলবো। ওকে, প্রমাণিত তাহলে। ওকে, বুঝে গেছে। ওকে, ঠিক আছে, থাক তাহলে। ওকে।